আমরা অবরোধ করেছি। আমাদের দাবি হলো ওই আকিজ গ্রুপের গাড়ি নামাইছে, আকিজ গ্রুপের গাড়ি চলবো, আমাদের এই অটো রিক্সা চলবো না। এই উদ্দেশ্যে আমরা এখানে মানববন্ধন করতেছি। হ্যাঁ, তা আমরা আমাদের অটো কিনছি, কেউ হয়তো নিজে লোনের টাকা দিয়ে একটা অটো কিনছি, কেউ হয়তো 2টা 4টা গাড়ি কিনে সে চালাইতেছে, তার রুটি রুজির ব্যবস্থা হইতেছে। কিন্তু আমরা দেখতেছি কালকে মাইকিং করছে আকিজ গ্রুপের যে আমাদের এই অটো চলবে না। কেন চলবে না? আমরা কি তাহলে আমাদের কর্মসংস্থান দেওয়া হোক। আমরা যে 20 লাখের উপরে অটো চলে ঢাকা শহরে, এই 20 লাখ লোকের কর্মসংস্থান করে দেওয়া হোক, আর নচেত এটাকে বৈধতা দেওয়া হোক। এটা আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি। ডক্টর ইউনূস সাহেবকে আমরা এই জন্যই দাবি করতেছি তার কাছে যে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, জনগণের সেবা দেওয়া মানুষ। যতদিন থেকে রিক্সার জগৎ আসছে আমরা করিয়েছি। আমি 34 বছর ধরে রিক্সা চালাই, পায়ে রিক্সা চালাইছি। আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমার বয়স হলো 60 বছর। এখন আমি রিক্সাটা চালাই কেমনে? এখন হয়তো অটো দেখি আমি চালাইতে পারতেছি, বিরুদ্ধ মানুষ। অটো না হলে তো আমি পায়ে রিক্সা চালাতে পারতাম না। এখন নিজে একটা আমি কিনছি লোনের থেকে টাকা করে, যদি এই গাড়িটা বন্ধ করে দেয় আমি লোন শোধ করবো কিভাবে? হ্যাঁ, এইভাবে অবস্থা আমাদের। এই অবস্থাতে আমরা কিভাবে চলবো? রুটি রুজির ব্যবস্থা আমাদের যদি বন্ধ হয়ে যায়, এটা আমাদের দাবি ছিল। হ্যাঁ, আমরা এই জন্য রোডে নামছি, সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের দাবি এটাই, আমরা চাইতেছি যে আমাদেরকে বৈধতা দেওয়া হোক, আমাদেরকে বৈধতা দেওয়া হোক। আর কন্ট্রোলিং ক্ষমতা যেটা মানে আছে, অটোর যেটা কন্ট্রোলিং ক্ষমতা, সেটাতে আমরা সার্ভিসিং করব। সেটাতে আমরা সার্ভিসিং করি, কন্ট্রোলিং ক্ষমতাটা ঠিক মানে কন্ট্রোলে নিয়ে আসবো। হ্যাঁ, কন্ট্রোলিং ক্ষমতার কারণেই তো এটাকে অবৈধতা বলছে। এটা আমরা কন্ট্রোলিং ক্ষমতাটা যেভাবে বৈধতা দিতে পারি, সেভাবে আমরা কন্ট্রোলিং ক্ষমতাটা নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।